হ্যালো এভরিওয়ান। তো প্রথমেই জানাই আজকে সরস্বতী পুজোর সবাইকে অনেক 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 শুভেচ্ছা। তো তোমরা আজকের দিনটা খুব ভালো করে আশা করি কাটিয়েছো, যদিও আজকে আর কালকে দুদিন ধরেই পুজো হবে। কালকে সকালে আর কি তিথি ছেড়ে যাবে। তো আজকেই আমি মাম্মামকে দিয়ে আজকে হাতে খড়িটা দেওয়াবো। ভেবেছিলাম আগামীকাল হবে, কিন্তু তারপরে দেখলাম যে বেশিরভাগ সব জায়গাতেই আজকেই হচ্ছে, তাই ভাবলাম যে আজকেই মেয়ের হাতে খড়িটা দিয়ে দিই। তো এই যে মাম্মামের জন্য কালকে যে শাড়িটা এনে দিয়েছিলাম সেটাই আর কি ওকে পরিয়ে দিচ্ছিলাম। তো শাড়ি পরানো মানে তো একটা ঝক্কি, যদিও আমার মাম্মাম বেশি দুষ্টুমি করেনি, ভদ্রভাবে শাড়িটা পরে নিয়েছে, তাই খুব একটা আমার অসুবিধা হয়নি। আমি তো ভেবেছিলাম হয়তো খুবই জ্বালাতন করবে। তো যাই হোক, এই যে দেখো ওর বাবা কত সুন্দর করে ক্লে দিয়ে ওর স্লেটটা ডেকোরেশন করে দিয়েছে। একদম দেখে মনেই হচ্ছে না যেটা কাস্টমাইজ না, খুব সুন্দর করেছে। ও প্রথমবার ক্লের কাজ করলো, কিন্তু প্রথমবারই খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। আর এই যে দেখো কাকিমাদের ঘরে, মানে আমার কাকি শাশুড়িদের ঘরে আর কি পুজো হচ্ছে। তো ভেবেছিলাম মামামকে স্কুলে অঞ্জলি দেওয়াবো, যেই বেরোতে যাচ্ছি সেরকম অবস্থাতেই দেখছি কাকিমাদের ঘরে ঠাকুরমশাই চলে এসেছেন। ইনি আমাদের বাড়ির কুলো পুরোহিত, তাই ভাবলাম যে এনাকে দিয়ে আর কি মামামের হাতে খড়িটা দেয়া করানো যাক। তো এই যে দেখো আমিও সকাল থেকে উপোস ছিলাম মামামের জন্য। এবার ও তো উপোস থাকতে পারে না, ছোট মানুষ, যেহেতু প্রায় 2-2:30 বেজে গেছিলো, ওকে আমি খাইয়েই দিয়েছিলাম হালকা পাতলা খাবার, আর কিন্তু আমি উপোসটা থেকেছিলাম। তো এই যে দেখো এখন আরতির আর কি ওই পঞ্চপ্রদীপের তাপ মাম্মামকে দিয়ে নিলাম, আমি দিয়ে নিচ্ছি। এইবার হবে আমার মাম্মামের হাতে খড়ি, যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এই যে দেখো গত বছরই না ভেবেছিলাম মাম্মামের হাতে খড়িটা দেয়া করাবো, কিন্তু ওর বাবা একদম রাজি ছিল না। তার কারণ বাবা বলেছিল মাম্মাম মানে মেয়ে যখনই বুঝতে শিখবে তখনই মেয়ে হাতে খড়ি দেবে। তো আগের বছর তো খুবই ছোট ছিল, তাই বলে এখনও হাতে খড়ি কিছুই বুঝবে না, তাই ওকে এখন এবছর দেবো না, পরের বছর। তো এবছর আর কি সেই হাতে খড়িটা এবার দিলাম। তো এই যে দেখো আমাদের ঠাকুরমশাইয়ের কিন্তু অনেকটা বড় মানে বয়স হয়ে গেছে, যে কারণের জন্য ওনার একটু হাতটা কাঁপছে। তো এই যে দেখো আমার মামামের হাতে খড়ি, আমার সবথেকে বড় কথা ইনার হাতে আমার যতদূর সম্ভব আমার বরের হাতে খড়ি হয়, আবার আমার মেয়েরও ইনার কাছে হাতে খড়ি হচ্ছে, ব্যাপারটা খুব সুন্দর তাই না? তো যাই হোক এইবার মাম্মামের হাতে খড়িটা হয়ে গেল। এবার আর কি মাম্মামের পড়াশোনার একদম শিলমোহর বসে গেল। মানে স্কুলে যেত এটা ঠিক আছে, কিন্তু আজকে পুরোপুরি পাকাপাকিভাবে ওর জীবনে পড়াশোনার শিলমোহরটা বসলো, সেটা নিয়েই আর কি মজা করছিলাম আজকে। তো যাই হোক এই যে দেখো এবার আর কি মাম্মামকে বললাম মাম্মা এবার মা সরস্বতীকে নমো করে দাও। আর মাম্মাম দেখো কত সুন্দর করে নমো করছে, ও ঠাকুর দেখলেই নমো করে। তো যে রাস্তাঘাটে বা দোকানে যেখানেই যাক না কেন, ওর যদি কোথাও ঠাকুরের ছবি থাকে সবার আগে জানি না ওরই নজরে যায়। তো ও দেখেছি হঠাৎ করে নমো করে, তখন দেখি যে কোথায় কী জানি কেন নমো করছে, পরে দেখি যে না নিশ্চয়ই কোনো ঠাকুরের ছবিও দেখেছে। তো এবার আর কি মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়ছি ওর স্কুলে যাব। সে কারণের জন্য যেহেতু ভেবেছিলাম স্কুলে আর কি ওর হাতে খড়িটা দেওয়াবো, সেই কারণের জন্য স্কুলের ম্যামকে বলে রেখেছিলাম, কিন্তু সেটা তো হলো না। সেটার জন্য একটু যাই দেখা করে আসি মামামকে নিয়ে, ও শাড়ি পরেছে, ওরও একটু ভালো লাগবে স্কুলে যেতে। তো এই যে দেখো স্কুলের গেটের সামনে আমরা চলে এসেছি, মামামকে এবার ভেতরে নিয়ে যাব। আর এই যে মামামের স্কুল ক্লাস টিচার খুব ভালো ম্যামটা, মানে স্কুলের প্রত্যেকটা ম্যামই খুব ভালো, আর মাম্মামকেও খুব ভালোবাসে, সবাই খুব টেক কেয়ার করে প্রত্যেকটা বাচ্চাকে। আর মাম্মাম তো এই ম্যামের খুব ভক্ত, ম্যামও খুব দেখেছি এই ম্যামকে, মানে আমার মেয়েকে খুব ভালোবাসে, খুব স্নেহ করে। তো এবার আর কি ম্যামের হাত ধরে মাম্মাম যাবে স্কুলের ঠাকুরটা দেখতে। তো যাওয়ার পথে ম্যামের গালে তো আমার মাম্মাম একটা হামিও খেয়ে নিল। তো আজকে নাকি স্কুলে এসে ম্যাম বলছিল অনেকে সম্পূর্ণার কথা জিজ্ঞাসা করছে যে ও কখন আসবে, মানে ওর ফ্রেন্ডরা জিজ্ঞাসা করছে সম্পূর্ণা কখন আসবে। তো যাই হোক স্কুল থেকে আমরা বাড়ি চলে এসেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, বেশিক্ষণ আমরা ওখানে সময়টা কাটাইনি। তো যাই হোক বাড়ি চলে এসেছি, কারণ মাম্মামকে খাওয়াতে হবে, আমাদের কারোরই খাওয়া দাওয়া হয়নি। তো এই যে দেখো এবার আর কি মাম্মামের এখানে ভিডিও শ্যুট হচ্ছিলো, ওর বাবা করে দিচ্ছিলো, ছবি ভিডিও তুলে দিচ্ছিলো। তো যাই হোক আজকের তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখাবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।